আজকে শুনলাম নতুন ইংরেজি স্যার আমাকে ক্লাস নেবে। হ্যাঁ, নতুন স্যার খুব রাগী। তোরা কিন্তু কেউ বদমাইশি করবি না। না না, আমরা খুব ভালো, আমরা কোনোদিনও বদমাইশি করি না। চুপ, স্যার আসছে। বস বস, সবাই বস, চুপচাপ বস। এই তুই আবার দাঁড়ালি কেন রে? তোর কি হয়েছে রে? স্যার মুতবো। স্যার আমারও খুব জোর লেগেছে, আমিও মুতবো। ছি ছি ছি, তোদের মুখ দিয়ে কি প্রস্রাব বের হয় না? ছি। বলেন কি স্যার, মুখ দিয়ে কি কারো প্রস্রাব বের হয়? আমি তাই বলেছি নাকি? আমি বলেছি তোরা মুতবো মুতবো বলছিস, কথাটা শুনতে খুব খারাপ লাগছে। তোদের মুখ দিয়ে কি প্রস্রাব কথাটা বের হয় না? আমরা তো স্যার এমনই বলি। না না, আজ থেকে আর এমন বলবি না। এরপর থেকে তোদের প্রস্রাব চাপলে বলবি স্যার চাপ আছে, তাহলে আমি বুঝে যাব যে তোদের প্রস্রাব পেয়েছে। স্যার যদি হাগু পায় তখন কি বলবো? স্যার আমি ওকে বলে দিচ্ছি, শোন, যদি প্রস্রাব পায় তাহলে বলবি স্যার একটু চাপ আছে, আর যদি হাগু পায় তাহলে বলবি স্যার চাপের বাপ আছে। তাই না স্যার? ঠিক বললাম তো আমি? চুপ, সব তো একটা বিচ্ছু ছেলে দেখছি। বস, এখন আমি কাউকে বাইরে যেতে দেবো না। বস চুপচাপ, তোদের আমি আজ ইংলিশ ক্লাস নেবো, বুঝলি? স্যার ইংরেজিতে আমরা একদম বাঘ বাচ্চা হয়ে গেছি, আমরা সবাই দারুণ ইংরেজি বলতে পারি। হেলু রে, তোর মার খাওয়ার ইচ্ছে হচ্ছে, তুই একা খা, অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে তোর সাথে জড়াচ্ছিস কেন রে? স্যার কিন্তু খুব রাগী রে। আমি একা জলে পড়বো কেন? তোদেরকে সাথে নিয়েই পড়বো। স্যার কি ইংরেজি ধরবেন ধরুন, আমরা সবাই একদম ইংরেজিতে বাঘ বাচ্চা। বাহ, আই এম ভেরি হ্যাপি, শুনে খুব আনন্দ পেলাম। বেশ, সামওয়ান সে সামথিং অ্যাবাউট এ কাউ। কি হলো, সবাই চুপ করে আছিস কেন? সে টেল, বলো বলো। কি কি বললেন স্যার? সে সামথিং অ্যাবাউট এ কাউ মানে স্যার একটু পরিষ্কার করে বাংলায় বলুন কি বলতে হবে। কেন, এই তো এই মাত্রই তো তুই বললি ইংরেজিতে তোরা কি যেন বেশ কিসের বাচ্চা যেন। স্যার ও বাঘ বাচ্চা বলেছে। স্যার আমরা না, ওই ফেলু একাই ইংরেজিতে বাঘ বাচ্চা। তুই ইংরেজিতে প্রশ্নটাই বুঝতে পারছিস না, আবার তুই ইংরেজিতে নিজেকে বাঘ বাচ্চা বলছিস। স্যার না, মানে আমার অসুবিধাটা হলো যে আমি ইংরেজির প্রশ্ন বুঝি না, কিন্তু ইংরেজিতে উত্তর দিতে পারি। কি বলতে হবে বাংলায় একবার বলে দেখুন, আমি ঠিক ইংরেজিতে উত্তর দিয়ে দেবো। ফেলু রে, আজ তোর এক ঘাও মাটিতে পড়বে না রে বাঘ বাচ্চা। শেষ পর্যন্ত দেখতে যা। সে সামথিং অ্যাবাউট এ কাউ, আমি একটা গরু সম্পর্কে বলতে বলেছি। একটা গরু সম্পর্কে কিছু বল, মানে একটা রচনা বল গরু সম্পর্কে ইংরেজিতে, দেখি কেমন পাইস। ও স্যার গরু সম্পর্কে বলতে বলেছেন? স্যার বলছি বলছি। দ্য কাউ ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট রেসিডেন্সিয়াল অ্যানিমাল ইন আওয়ার লাইফ। উই টেল দ্য কাউ ইজ কাউ মাদার, মানে গোমাতা। দ্য কাউ ইজ 4 leg and 1 leg in the center of the backside. The cow is 2 eyes. আমাদের মানুষের থেকে সামথিং বিগ। The cow is 2 shin in the head. When the cow is angry, the cow is গুতা দেইং, সামনে যে থাকিং। The cows all body ভর্তি in small hair. The cow is খাইং গ্রিন ঘাস, খড়কুটো, and also ভাতের মার in mouth and পেট ভরিং। After the খাইং, the cow is জাবর কাটিং। The cow is all color হইং, মানে অনেক রঙের হয়। এক্সাম্পল হোয়াইট, ব্ল্যাক, বাদামি and ছোপ কালার। The cow our milk দেইং, and the cow milk is very পুষ্টিং, মানে গরুর দুধে খুব পুষ্টি থাকে। দা কাউ মিল্ক থেকে ছানা হইং, ছানা থেকে রসগোল্লা হইং, অ্যান্ড অলসো ঘি, মাখন, পনির হইং। উই মেকিং ঘুটে অ্যান্ড গোবর সার ফ্রম দা কাউয়ের পটি। সো দা কাউ ইজ উই লাভিং অ্যান্ড অলওয়েজ পূজা করিং।
এই তুই আমার সামনে আয় আয়। স্যার বলুন কি বলবেন? যা বাইরে যা, তুই বাইরে গিয়ে মুরগি হয়ে থাক। গরুর রচনা বলছে ইংরেজিতে, এটা আবার ইংরেজি হলো? এদিক ওদিক কি দেখছিস? যা বাইরে যা, মুরগি হ। স্যার আমাকে আর মুরগি বানাবেন না প্লিজ স্যার। তুই একটা বাংলায় গল্প শোনাতো, তাহলে তোকে আমি বসতে দেবো। আর হ্যাঁ, গল্পটা যেন বাংলাতেই হয়। বল বল তাড়াতাড়ি বল, না হলে কিন্তু স্কুল ছুটি পর্যন্ত তোকে এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। স্যার আমি সব গল্পই জানি, আমাদের স্কুলের টিচারদের, ছাত্রদের সবারই গল্প আমি জানি। কোন গল্প বলবো স্যার? টিচারদের, ছাত্রদের নিয়ে তোকে কোনো গল্প বলতে হবে না। তুই গল্প মানে নীতি গল্প, মানে একটা শিক্ষামূলক গল্প বল। স্যার আমি অনেক নীতি গল্প জানি, আপনি বলে দিন কোন নীতি গল্পটা বলবো। বেশ, তুই লোভী কুকুরের গল্পটা জানিস? তাহলে ওইটা শোনা। স্যার ওই গ্রেডি ডগের স্টোরিটা তো? আরে তুই আর ইংরেজিতে বলিস না, তুই বাংলায় বল, তুই বাংলায় বল লোভী কুকুরের গল্প। বেশ স্যার শোনাচ্ছি লোভী কুকুরের গল্প। একটি কুকুর ছিল, কুকুরটির খুব খিদে লেগেছিল। কুকুরটি নন ভেজিটেরিয়ান ছিল। আবার ইংরেজি? মানে কুকুরটি মিট আর মিটের টেংরি খেতে পছন্দ করত। টেংরি মানে লেগ পিস স্যার। আবার ইংরেজি? ইংরেজি না, তুই ভালো করে বাংলাই বল। স্যার গল্পটা তো আমি বলছি, আমাকে আমার মতো বলতে দিন না। নে বল তুই। স্যার একটি কুকুর ছিল, কুকুরটির খুব খিদে লেগেছিল। কুকুরটি মিটের দোকানে গেল আর কুকুরটি মিটের দোকান থেকে চুরি করে একটি লেগ পিস মানে একটি টেংরি তুলে নিল। তারপর কুকুরটি ভাবলো যে লেগ পিস তো তুলে নিলাম, মার্কেটের চারিদিকে খুব গ্যাদারিং মানে ভিড় ভাট্টা, তাহলে এই মার্কেট থেকে দূরে নদীর ধারে একদম সাইলেন্ট জায়গা মানে নিরালা নির্ঝুম জায়গায় বসে খুব এনজয় করে খাবো। তারপর কুকুরটি লেগ পিসটি মুখে নিয়ে মার্কেট থেকে এক্সিট হয়ে গেল। এক্সিট মানে? মানে কুকুরটি বাজার থেকে বাইরে চলে গেল। বেশ বেশ, তারপর বল। তারপর কুকুরটি নদীর ধারে গিয়ে দাঁড়ালো। নদীর ধারে গিয়ে দাঁড়াতেই কুকুরটি তার ছায়া নদীর জলে দেখতে পেল। তার নিজের ছায়া দেখে ভাবলো আরেকটা কুকুরও মুখে একটা লেগ পিস মানে টেংরি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে বোধহয়। কুকুরটির তখন লোভ লেগে গেল। তখন সে ভাবলো তার সামনের কুকুরটার কাছ থেকে যদি লেগ পিসটা কেড়ে নিতে পারি তাইলে আমার দুটো লেগ পিস হয়ে যাবে। আর দুটো লেগ পিস হলে গার্লফ্রেন্ডকে ডেকে নেব, তারপর দুজনে দুটো লেগ পিস নদীর ধারে বসে খাবো আর এনজয় করব। এই ভেবে যেই কুকুরটি ঘেউ ঘেউ করল আর তার মুখে লেগ পিস মানে টেংরিটা নদীর জলে পড়ে গেল, কুকুরটি সব আনন্দই জলে চলে গেল। যা যা এতক্ষণ ভাবছিল সব জলে চলে গেল। ফেলু তাহলে বল এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? স্যার এই গল্প থেকে এই শিক্ষা পেলাম যে চুরির মাল তাড়াতাড়ি হজম করা দরকার, এনজয়ের চক্করে বেশিক্ষণ ফেলে রাখতে নেই। এই গল্পটা তুই কোন বইতে পড়েছিস? স্যার অনলাইনে পড়েছি, অনলাইনে। স্যার বসবো স্যার? না, আমি আরেকটা প্রশ্ন করব, তুই যদি বলতে পারিস তাহলেই বসবি, না হলে স্কুল ছুটি পর্যন্ত তুই দাঁড়িয়ে থাকবি। কি বলতে হবে স্যার? প্রশ্নটা বলুন স্যার। তোর ভর্তির ফি মুকুবের জন্য হেড স্যারকে একটা চিঠি লিখতে হবে। তুই কি লিখবি বল? কি করে হেড স্যারের কাছে চিঠি লিখতে হয় বল ভর্তির ফি মুকুবের জন্য? সত্যি সত্যি বলবো স্যার? কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বল। আজকে তো দেখছি স্যার ফেলুকে একদম নাজেহাল করে ছাড়বে। বলছি স্যার, টু দা হেডমাস্টার, বাদামপাড়া হাই স্কুল মহাশয়, আমার বিনীত নিবেদন, এই যে আমি কেষ্টনাথ হাড্ডি ওরফে ফেলু, আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন গুণধর ছাত্র। মহাশয়, এই বছর ক্লাস 9-এ ভর্তির জন্য বাবা আমাকে যে 300 টাকা দিয়েছিল, সেই টাকাটা নিয়ে আমি আর ঘেট্টু আপনি যে দোকান থেকে প্রতিদিন লটারির টিকিট কাটেন, সেই লটারির দোকানের
পাশে যে বিরিয়ানির দোকানটি আছে সেই দোকান থেকে বিরিয়ানি খেয়ে টাকাটা খরচ করে ফেলেছি। তাই এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা না থাকার জন্য এই বছর আমাকে ভর্তির ফিটা মুকুব করে দেওয়ার জন্য আপনার কাছে করজোরে আবেদন করছি। ভর্তির ফিটা মুকুব করলে চিরকৃতজ্ঞ থাকব। বিনীত আপনার গুণধর ছাত্র কেষ্টনাথ হাড্ডি। বিশেষ দ্রষ্টব্য, আমরা যখন বিরিয়ানি খাচ্ছিলাম তখন আপনি লটারির টিকিট কাটছিলেন, তাই আপনার কাছে আমার বিশ্বাস অর্জনের জন্য আপনার লটারির টিকিট কাটার আমি মোবাইলে ভিডিও করে রেখেছি, বিশ্বাস না হলে দেখাতে পারি। তুই খুব ভালো ছেলে রে বাবা ফেলু, তুই বস বস। শুধু এই বছর কেন, আমার স্কুলে তুই যতদিন পড়বি তোর ততদিনই ফিস মুকুব করে দিলাম। তুই শুধু ওই ভিডিওটা একটু তোর মোবাইল থেকে ডিলিট করে দিস বাবা। বস বস, তোরা বস বস, আমরা আসছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার নাম ফেলু, ইম্পসিবল হ্যাজ নট ইন মাই ডিকশনারি। সকলে খুব খুব ভালো থাকবেন, হাসতে থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ থাকুন, হাসতে থাকুন। সকলে খুব খুব ভালো থাকবেন।